নমস্কার, সবাই কেমন আছেন? আমি আজকে একটা নতুন ব্লগে আবার চলে আসলাম। আজ সোমবার সকাল সকাল দেখুন মর্নিং ড্রিঙ্কস নিয়ে চলে এসেছি। ওইটা বড়টা হচ্ছে আমার, এটাতে মেথি জোয়ান আর হচ্ছে সোপ আছে। আর এইটা হচ্ছে আমার মেয়ের জন্য কিশমিশের জল। মেয়ে ছেলে দুজনেই সকালবেলা এটা ওরা খায়। তারপর একটু ভগবানকে দর্শন করলাম। আজ সোমবার ওরা স্কুল যাবে, আমি টিফিন বানিয়ে ডাইনিংয়ে রেখে দিয়েছি। আর এই দেখুন ওদের জন্য আমি এখানে আঞ্জির আর কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটাও গরম করে রেখেছি। আমার ছেলে রেডি হয়ে গেছে, এখন তো বড় হয়ে গেছে, ওরটা রেডি হতে পারে। আর আমার মেয়ে, আমি ওকে রেডি করে দিই, আমি বললাম তুমি বেলটা পড়ো, আমি আবার একটু এদিকে ভিডিও করছিলাম। এই যে আমার গাছগুলো দেখুন, টমেটো গাছটা না ভালোই বড় হয়েছে। আর এগুলো হচ্ছে ধনিয়া গাছ, বেশ বেরিয়েছে। কিছু কিছু মাটির সমস্যার জন্য আমার কিছু গাছগুলো কেমন যেন নেতিয়ে যাচ্ছে। তো যাই হোক, চলুন আজ সকালটা আপনাদেরকে দেখাই। দেখুন কি সুন্দর রোদ ঝলমল করছে। শীতের সকালে যদি এরকম রোদ ঝলমল করে না, এমনিই সুন্দর লাগে, মনটা না একদম ফ্রেশ হয়ে যায়। আর সকাল সকাল কাজ করতে বেশ খুব ভালো লাগে। যাই হোক, ওদেরকে রেডি করে দিয়ে ও স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপর আমি স্নান টান করে সকালের কাজকর্ম সেরে পুজো দিয়ে নিয়েছি। আজ দেখছি একটু সবজি আমার ফ্রিজে কম আছে, তো আমি আবার একটু সবজি নিয়ে আসার জন্য বা মাছ নিয়ে আসার জন্য একটু বাজারে যাব। তো আমি পুজো টুজো করে নিই, আমি একটু ব্রেকফাস্ট করে তারপরে বেরিয়ে পড়বো। এদিকে দেখুন আমার গোপাল কি সুন্দর বসে আছে। তো যাই হোক, আজকে আর বেশি কিছু ব্রেকফাস্টে করবো না। এই কিশমিশ আর ছোলা বাদাম ভেজানো ছিল, ব্যাস ওইটাই খেয়ে চলে গেছিলাম। দেখুন বাজার থেকে ফিরেছি, সবজিগুলো এখন শীতের সবজি কত সুন্দর লাগে। এখানে ফল আর সবজিগুলো কিচেনে রেখে দিয়েছি, ফলগুলো ঠাকুরের সামনে রাখা, ঠাকুর ঘরের সামনে রাখা রয়েছে। চলুন আজ দুপুরে বানাবো এটা হচ্ছে আপনার কি বলে, পেঁপে ছানা, পেঁপের মানে পনির বানিয়ে সেটাকে তরকারি বানাবো। দেখুন পেঁপেগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি, তারপর টুকরো টুকরো করে নিয়েছি। নিয়ে আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। এটা কিন্তু খুব সুন্দর খেতে হয়, একবার বানিয়ে খেয়ে দেখবেন। তো আমি এবার এটা দিয়ে দিচ্ছি মিক্সিতে, দিয়ে আমি এটা খুব সুন্দর মিহি, একদম মিহি পেস্ট বানাতে হবে, কিন্তু একটুও জল দিলে চলবে না। তো দেখুন আমার পেস্টটা বানানো হয়ে গেছে, আমি এবার পেস্টটা এখানে ঢেলছি। এবার এর ভিতরে না আমি এবার একে একে এই যে এক ফোঁটা জল দিলে হবে না, কেন কি এমনিতেই পেঁপের ভিতরে জল থাকে। আর দেখুন আমি এখানে কিছুটা পরিমাণে লবণ দিয়ে নিচ্ছি। আর এখানে কিছুটা পরিমাণে ময়দা দিয়ে নিচ্ছি। আর এবার আস্তে আস্তে একে একে এর ভিতরে ময়দা দিতে হবে। আর কিছুটা পরিমাণে আপনার কী বলে এটাকে, বেসন। আর কিছুটা পরিমাণে এটা হচ্ছে আপনার বেসন, ময়দা আর চালের গুঁড়ো। ময়দাটা দেওয়া অ্যাকচুয়ালি যাতে মানে পনিরটা একদম টাইট হয় আর কি, তার জন্য। তবে হ্যাঁ, পরিমাপটা কিন্তু ঠিকই একদম মাপ নিতে হবে, নাহলে কিন্তু আপনার কষ্টটা বৃথা চলে যাবে। তো আমি এখানে, আমার এটা একটা ছিল 400 গ্রামের মতো, পেঁপেটা ছিল 400 গ্রামেরও কম। তো আমি সেই অনুযায়ী মাপ বুঝে এখানে আমি ওই 2 চামচ, 400 গ্রামেরও কম পেঁপে ছিল। তবে সেই মাপ বুঝেই কিন্তু সমস্ত পরিমাপগুলো ঠিকঠাক করে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি, মানে ময়দা, চালের গুঁড়ো, তারপরে আপনার হচ্ছে বেসন, লবণ, সব কিছু কিন্তু, লবণটা তো স্বাদ বুঝে দিতে হবে। দিয়ে হ্যাঁ, আর একটু ওখানে প্রথমেই কিন্তু আমি দেখিয়েছিলাম হচ্ছে আপনার আমুল দুধ, মানে গুঁড়ো পাউডার আমি দিয়েছি, দুধ ইউজ করেছি। তা না হলে পনিরের যে টেস্টটা সেটা কিন্তু আসবে না, যে দুধের একটু ফ্লেভার এখানে দিতেই হবে। তো আমি সেটাই দিয়েছিলাম, গুঁড়ো দুধ দিয়েছিলাম, দিয়ে এটা ভালো করে এবার আমি মাখিয়ে নিয়েছি। আর হ্যাঁ, এবার দিলাম একটু খাওয়ার সোডাটা দিলে কী হয়, জিনিসটা না ভালো ফুলে ওঠে। তো ওই জন্য ভালো করে এবার আমি এটাকে সুন্দর করে এবার এটা আমি ফেটিয়ে নেব।
তো খুব সুন্দর করে ফেটাতে হবে, ফেটিয়ে একটু রেখে দিয়ে তারপরে চলুন এর প্রসেসটা দেখাচ্ছি। তারপরে আমি একটা থালাতে, যে থালাটাতে আমি মানে পনিরটা বানাবো ওটাতে আমি একটু তেল দিয়ে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি উঠে যায় আর কি। তেল দিয়ে নিয়ে থালাটাতে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, নিয়ে এবার ওই পেস্টটা এর ভিতরে ঢেলে দেবো। আমার পাশে মেয়েও দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার একটু মাতাবাড়ি করছে, মা এইভাবে করো, মা ওইভাবে করো, এগুলো আবার বলছে। দেখুন এটা খুব সুন্দর করে, একদম খুব সুন্দর করে ছড়িয়ে দিতে হবে, দিয়ে এরকম চেপে চেপে করে দিতে হবে, এটা এমনি ফুলে উঠবে। এবার আমি ওভেনে এই যে একটা পাত্রের ভিতরে কিছুটা পরিমাণ জল নিয়ে তার ভিতরে একটা স্ট্যান্ড দিয়েছি, এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, নিয়ে আমি ওই পেস্টটা এবার এর ভিতরে বসিয়ে দিয়ে ভাপে দেবো। ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি। আসলে আমার না ওই পনিরের রেসিপির রান্নাটা আপনাদেরকে দেখাতে পারিনি, আমার ওইটা ভিডিও করা হয়নি। তো এটা চলুন সন্ধ্যাবেলা ওর জন্য, মেয়ের জন্য আর আমার জন্য একটু চিলা বানিয়েছিলাম সব রকম সবজি দিয়ে, বেসন দিয়ে, আর এই যে বাদামের চাটনি করে দিয়েছিলাম। ও সন্ধ্যাবেলা এই যে টিফিন করছে, তো আমি আরও বসে বসে এই যে আর চলে এসেছি ওকে নিয়ে আমি সোফায়, চল দুজনে মিলে এখন ঠান্ডার সময় ওখানে বসে বসে খাই। তো এই চলে এসেছি, এসে দুজনে মিলে খাচ্ছি। আর এই যে আমি কথা বলছিলাম, ওর খুব সুন্দর, আমি জিজ্ঞাসা করছি মাম্মা কেমন হয়েছে, তা বলছে খুব টেস্টি হয়েছে। তারপরে চলে গেছিলাম ওকে খাইয়ে দাইয়ে নিয়ে নাচের ক্লাসে। এই যে স্যার নাচ করাচ্ছেন, এই যে স্যার নাচ করাচ্ছেন, ওরা বসে বসে সবার নাচ প্র্যাকটিস করছে বা নাচটা তুলে দিচ্ছেন। তো যাই হোক, কী বলুন তো, জীবনে না একটা ছন্দ থাকা দরকার। সকালে উঠে যদি আপনার রুটিনটা ঠিক থাকে না, যে কোনটার পরে কোনটা করবেন, তো দেখবেন কাজ খুব ইজি হয়ে যায়। আর হচ্ছে বেশ সংসারটাও পরিপাটি, মানে গুছানো, সব কিছু টিপটপ থাকে। যাই হোক, আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলেছি। এখন কার কাছে কেমন, যার যেমন সুবিধা হবে সে সেভাবে কাজ করবে। তো যখন তো সকাল সকাল উঠে সকাল সকাল বাসি কাজ করে নেওয়া যায়, তাহলে অনেক সময় পাওয়া যায় নিজের জন্য। তো আমি আজ থেকে শুরু করলাম, দেখলাম বেশ অনেকটাই সময় পাওয়া গেল। আর কি বলুন তো, এখন শীতের সময় উঠতে একটু লেটই হয়, মানে উঠি করে উঠতে উঠতে সেই 6টা বেজেই যায়। যাই হোক, তো একটা কথা, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন একটু কমেন্টসে কিন্তু বলবেন, আমাকে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন ভিডিওটা, কার কেমনভাবে লাগছে বা ভিডিও কোথায় কি কম আছে। আসলে অনেক দিন না ভিডিও দেওয়া হয়নি, আজ দেই কাল দেই করে, তারপর একটু সমস্যাও ছিল, ওই জন্য দেওয়া হচ্ছিল না। আবার চলে এসেছি, এবার থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়া। স্যার নাচটা তুলে দিচ্ছেন, আমরা সবাই ভিডিও করে নিচ্ছিলাম, আমি সেই নাচটা এখানে শেয়ার করলাম।
তো যাই হোক, আজ এই পর্যন্তই। পরে দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।